দ্বারা স্ট্রেট নেব। এটা হচ্ছে আমার গাইডলাইন। হ্যাঁ, এটা হচ্ছে আমার গাইডলাইন। এই যে সিদ্ধারার এই মধ্যখান থেকে ঠিক বক্সের মতো নেব। দেখতে পাচ্ছ না? দেখতে পেলে এদিকে আরেকটা চলে যাও। আমার হাত নাড়তে অসুবিধা হচ্ছে। থেকে বেশি দেখানোর এবার সিসি এখানে টিভি লাগানো হলো। এই যে পুরো চৌকো করে এখানে সেকশনিং। এটা হচ্ছে আমার গাইডলাইন। এটা আমি যতটা কাটবো ততটা আমার চুলের লেন্থ ছোট হবে। তা আমি যদি মনে করি স্ট্রেট কাটবো, তাহলে আমি কি করব? আগে সবার আগে এটা কাটিংয়ের সিস্টেম হচ্ছে, যেখানেই কাটি না কেন ক্লায়েন্টকে আগে দেখিয়ে নিতে হবে এতটা কাটি। এইবার এই যে কাটলাম, এই যে দেখাবো, আমি কিন্তু সেখানেই কেটে দেবো না, এর থেকে একটু বাড়াবো। কারণ কি ভুলও হতে পারে আমার কাটিংয়ে। এইটা আমি কেটে দেবো। এই যে আমার হাত দেখতে পাচ্ছিস? কি দেখ না সবার এখান থেকে আমার হাত দেখতে পাচ্ছিস না? হাত দেখাচ্ছি না, চুলটা দেখাচ্ছি। এর উপর চেয়ারের উপর উঠেছে। এই যে এখানে আছে, এই হলো কেটে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার গাইডলাইন। এইবার একটা এই সাইডে, একটা এই সাইডে করে দিলাম। এবার যার চুলের গোজ অনেক বেশি তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে সবসময় আমি অনেকগুলো সেকশনিং করতে পারবো। এই যে একটা সেকশনিং করলাম, এই দেখ এটা হচ্ছে ওর কাটিং হেয়ার, দেখতে পাচ্ছিস? এইদিকে যখন দেখাবো দেখতে পাবি। এই যে এটা যখন কাটিং হেয়ার, দেখতে পাচ্ছিস এটা ওর কাটিং হেয়ার। এবার এটা ওর এক্সট্রা হেয়ার দেখে, এটা হচ্ছে ওর এক্সট্রা হেয়ার, বুঝতে পারছিস? এটাকে ধরে কেটে দিলাম। ওর যেহেতু চুলটা পাতলা সেহেতু এটা আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আবার এই চুলটাকে স্ট্রেট যেখানে কেটেছি সেখানে আনবো সেম ওয়েতে। এটা আমার এক্সট্রা হেয়ার, বডির সাথে লাগিয়েই কাটবো। আমি এখানে তোকে দেখানোর জন্য তুলছি। এই যে হাত একদম ফিক্স থাকবে, হাত কিন্তু নড়বে না। এই বডির সাথে লাগালাম, এই এখানে এক্সট্রা আছে, এই যে এটার সাথে মাপ দিয়ে কেটে দিলাম। হলো। আবার সেম ওয়েতে যতবার কাটবো কাঁচি কিন্তু লক করে দেবো। এই হলো, একদম স্ট্রেট এসে ধরলাম, ধরে কেটে নিলাম। হলো। তাহলে এদিকের চুলটা স্ট্রেট হলো। সেম ওয়েতে আবার এদিকের চুলের আর আমার কোনো কাজ নেই, এদিকেরটা সরিয়ে দিলাম। তাহলে চুল বেঁকা হওয়ারও কোনো অপশন নেই। এদিকে আমার গাইডলাইন কাটাই আছে, এই যে গাইডলাইন এখানে দেখতেই পাচ্ছি সবাই। সেম ওয়েতে বডির সাথে ধরবো, কেটে দেবো। এটা এখন ওর চুলটা খুব পাতলা বলে তোরা খুব নিশ্চিন্তে কাটতে পারছিস, কিন্তু যখনই কোনো মোটা চুল হবে তাদের কিন্তু হাত সবসময় স্ট্রংলি ধরে থাকতে হবে। এই হলো, এই কেটে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই হলো, এই হলো। এবার দেখ দুটো চুলকে একসাথে মেলাবো। একসাথে ধরলাম, একদম এখানটা ধরে যে পোর্শনটা, এটাকে বলে হচ্ছে ক্রস সেকশন যে কোনো হেয়ার কাটিং এর ক্ষেত্রে। হলো স্ট্রেট। ম্যাম যাদের চুল মোটা হবে তাদের কি করে আমরা ধরে যাবো? কেন ধরা যাবে না? নর্মালি মোটা হেয়ারও এইভাবে ছোট ছোট সেকশনিং করেই নিতে হবে। না না, এই যে একসাথে যেটা কাটলে সেটাও ধরা যাবে, কেন ধরা যাবে না? তুই তো এক্সট্রা পার্টটা ধরছিস। আচ্ছা, পরের দিনই তো দেখতে পাবো। আজকে তো ওকে বসিয়ে দিলি তোর আনন্দে, তারপরে তো আমি দেখবো যে পরের দিন যাদের মোটা চুল কীভাবে কী করিস, তার ভিডিও বেঁচে গেলি। আচ্ছা, এইবার হচ্ছে ক্লায়েন্টের সামনে যে আমার খাতে বসবে তার তো কোনো গন্ডগোল হবে না, এবার তো মজা আমার। আচ্ছা, এবার হচ্ছে যে ক্লায়েন্ট অনেক সময় স্ট্রেটও রাখতে চায়, সামনে লেয়ারও কাটতে চায়। যদি ক্লায়েন্ট কিছু না চায় তাহলে যেই চুলটা আমি সামনে রেখেছি সেটা পেছনের ঠিক এইভাবে আনবো, এনে কেটে দেবো। যেহেতু ওর বেশি বড় নেই, মোটা চুল হলে কিন্তু ওইভাবে আবার ওইভাবে ধরে কাটতে হবে। আমার চুল দেখে দেবেন পরের দিন। অনেক মোটা চুল, চুলটা বড্ড কোঁকড়ানো রে। আমার অনেক মোটা চুল, হলো হাটের মতো। সেম এখানেও তাই হয়ে গেল। এইবার যদি ক্লায়েন্ট লেয়ার কাটতে চায় তখন, বা সামনের দিকে কোনো কাটিং চায়, তখন আমি ক্লায়েন্টের সামনে লেয়ারের কাটিং করবো। ঠিক আছে, হয়ে গেল। এই অবধি সবার মাথায় ঢুকেছে? কেউ আছিস যার মাথায় ঢুকে নি? আচ্ছা, তাহলে চুলের লেন্থটা আমার এতটা থাকলো, হয়ে গেল। ভিডিও এবার বন্ধ কর।